এই দেশের শিক্ষা নিয়ে সংস্কার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তবে এই কমিটি ঘোষণার পর থেকেই ধর্মপ্রাণ মানুষদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে ইসলাম বিদ্বেষী সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে চলছে ক্ষোভের ঝড়। 15 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খ ম কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান, যাকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। কিন্তু বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি দেশের ধর্মপ্রাণ মানুষ। ইসলাম বিদ্বেষী 2 সদস্যকে কমিটি থেকে অপসারণ ও ইসলামিক স্কলারদের অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন আলেম সমাজ। এদেশের মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যেরকম কাউকে দিয়েছিল না, আগামীতেও কাউকেও এই দেশের শিক্ষা নিয়ে সংস্কার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখানে যাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের মধ্যে চিহ্নিত শাহবাগী রয়েছে, শাহবাগী চেতনাধারী রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, সমকামী এই আইডিয়াকে প্রমোট করে এরকম চিহ্নিত লোকেরা এখানে রয়েছে। অবিলম্বে তাদেরকে কমিটি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করতে হবে। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ইউনুস, জামাতের উলামা পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী এবং আরও অনেক আলেম ওলেমা। এদিকে বিষয়টি নিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে চলমান এই বিতর্ক কতদূর গড়ায় তা এখন সময়ই বলে দিবে। তবে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।